আমাদের বিভিন্ন রাজ্যের আমার পুরানো ছাত্রছাত্রীরা যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে পাশ করে গেছে, তারা সবাই আমার ভিডিওগুলি বাংলায় দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছিল এবং বারবার রিকোয়েস্ট করছিল, স্যার ইংরেজিতে বলুন, আমরা শিখতে পারছি না। এদিকে বাংলাদেশের বহু চিকিৎসকরা বাংলায়, তারা ইংরেজিতে খুবই দুর্বল, সেই জন্য বাংলায় দিচ্ছিলাম। এখন এই জন্যে আমি ইংরেজিতে দেওয়ার পাশাপাশি ছোট্ট করে বাংলাতেও ভিডিওগুলি দিচ্ছি। এই ভদ্রলোকের বয়স মাত্র 42। আমরা যারা জানি, যা সাধারণ মানুষ জানে, বা হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক সব চিকিৎসকরাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছে, সেরিব্রাল স্ট্রোক, ব্রেন স্ট্রোক সাধারণত বেশি বয়সে হয়, 45, 50, 60, 65। কিন্তু একটা সামনে উল্লেখযোগ্য উদাহরণ, মাত্র 40 বছর বয়সে ভদ্রলোকের স্ট্রোক হয়ে গেল। গরিব মানুষ, হকারি করে খেত। হঠাৎ করে একদিন কি হয়েছিল তোমার ঘটনাটা? স্ট্রোক হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে এবার দেখি কি আমার মনে হয় কি শুয়েছিলাম, তখন দেখি কি আমাকে পা চেপে ধরেছে। কেউ ছিল, একাই ছিলাম। তখন আমি, তোমার মনে হলো পা কেউ চেপে ধরে আছে? কেউ ধরেছে, আমার পা মানে ধরে আছে, তার উঠতে পারছি না। এই 10 মিনিট আগে বাথরুমে গেলাম, 10 মিনিটের মধ্যেই এরকম হয়ে গেল। তারপর সবাই ডাকলাম আসতে, সবাই এসে, তারপর জ্ঞান নেই, কথা বলতে বলতে অজ্ঞান নেই। ডেফিনেটলি এর হাইপার টেনশন ছিল, প্রেশার বেশি ছিল, এবং হঠাৎ করে একদিন সকালে শিরা ছিঁড়ে গিয়েছিল, হুইচ ইজ নোন অ্যাজ হাইপারটেনসিভ এনকেফ্যালোপ্যাথি। তারপরে আস্তে আস্তে ওর রাইট সাইড, লেফট সাইডে হয়েছিল, রাইট সাইড হেমিপ্লিজিয়া হয়ে গেল। এখন সেজন্যে প্রথম কথা যে রোগ আজকাল আর বয়স মানছে না, এটা সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা দেখছি আর্লি এজে ক্যান্সার পেয়ে যাচ্ছি, অনেক ফাইব্রোঅ্যাডিনোমা, ব্রেস্ট টিউমার আর্লি এজে ক্যান্সার হয়ে যাচ্ছে, অনেক সময় আরও অন্যান্য রোগ যে বয়সে হওয়ার কথা না হয়ে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাইছি, যে হোমিওপ্যাথিক চিকিৎসা ফিক্সড কোনো নিয়ম নেই, এটা সবাই জানে, বারবারই বলেছি, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। রোগীর সিমটোমেটোলজি নিয়ে চিকিৎসা করতে হবে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি এই সমস্ত কেসে সাধারণত কস্টিকাম আসে বা অন্যান্য ওষুধ আসতে পারে, কিন্তু আমার এই রোগীর ক্ষেত্রে লাইকোপোডিয়াম আসলো। কেন না, রোগীর শীত বেশি, রোগী গরম খাবার দাবার পছন্দ করে, রোগী মিষ্টি পছন্দ করে, রোগীর ডান দিকে কমপ্লেন। সো সেই জন্য একে আমি লাইকোপোডিয়াম সিলেকশন করব। লাইকোপোডিয়াম 1, 2, 3, 4 এই সমস্ত সিলেকশন করব। সো অনেকে এইসব প্যারালাইসিস স্পেশালিস্ট, ক্যান্সার স্পেশালিস্ট এরকম করে আমাদের এখানে ওখানে চিটিংবাজি করে বেড়াচ্ছে। এই একটা পাওয়া গেছে যে নিজেরা কোনো এই 8-10টা হোমিওপ্যাথিক ঔষধ মিশিয়ে দিয়েছে। রাস্টক্স 30, পালসেটেরা 30, বেলোডোনা 30, ল্যাকেসিস 30, সিমিসিপিউগা, সিম্পাইটম 30, মাদার, নানান রকম এই ধরনের চিটার থেকে সমাজের সাধারণ মানুষদের সাবধানে থাকতে হবে। এরা কোয়াক, হাতুড়ে, কিছুই জানে না। দেশের আইন কানুন ব্যবস্থা খুবই খারাপ, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশানও নেওয়া হয় না। এই যে সমস্ত ডিগ্রি দিয়েছে, এগুলো কোনো ডিগ্রি নয়, এ একদম হাতুড়ে একজন চিকিৎসক। লিখেছে আবার স্পেশালি গাইনো বলে কোনো শব্দ হয় না, যে শব্দটা গাইনি, GYNAE, তেমন সাংঘাতিক মূর্খ এবং কিছুই জানে না, হাতে নাতে প্রমাণ। হি ইজ নট এ গাইনি, বাট জানে না বলে গাইনো লিখেছে। এইসব চিটিংবাজ, এই একটা বড় চিটিংবাজ অশোকনগরে থাকে। এর সম্বন্ধে আমি অনেকবারই বলেছি, আবার এই প্রেসক্রিপশন পেয়ে আমি সাধারণ মানুষকে সাবধান করে দিলাম, এইসব চিটিংবাজদের থেকে দূরে থাকবেন।